নমস্কার বন্ধুরা, আমি একটি নতুন রেসিপি নিয়ে আসলাম। আজকে আমি পোলাও করে দেখাবো। আমি যেই পদ্ধতিতে করি, আমি চালটা ধুয়ে শুকনো করে নিয়েছি। এবার ওর মধ্যে আমি দুটো তেজপাতা, গোটা গরম মশলা, আদা বাটা, গরম মশলা গুঁড়ো আর হলুদ আর অল্প ঘি দিয়ে ভাত চালটা ম্যারিনেট করে নেব। ভালো করে মেখে আমি 10-15 মিনিটের জন্য রেখে দেবো। এই যে মাখানো হয়ে গেছে। এবারে কড়াইতে আমি ঘি দিয়েছি। ঘি দিয়ে অল্প করে আমি কাজু কিশমিশ দিয়ে দিলাম। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে। এবারে ম্যারিনেট করা চালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি চালটা ভালো করে ভেজে নেব। আমি এখানে 200 গ্রাম চালের পোলাও করে দেখাচ্ছি। দেখেন চাল আমার ভাজা হয়ে গেছে। 200 গ্রাম চাল নিয়েছি, আর ওই তার ডবল জল, ডবলের থেকে একটু সামান্য কম আমি জল গরম করে রেখে দিয়েছিলাম। জলটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে আমি চিনি, জলটা যখন গরম করছিলাম তখন আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছিলাম। যে ফুটে উঠেছে, এবারে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে রান্নাটা করব। আজকে যখন দুপুর 12টা বাজে, তখন আমার রান্না সমস্ত কিছু হয়ে গেছে, কিন্তু আমার ছেলে বায়না করলো যে মা আমি পোলাও খাবো। এই যে দেখেন একদম ঝরঝরে পোলাও হয়ে গেছে। এবার আমি নামিয়ে সার্ভ করে দেখাবো যে আজকে আমি ভাত খাবো না, আমি পোলাও খাবো। তখন কি করব, ওর মতন করে আমি পোলাও রান্না করে নিলাম। আর এই যে দেখেন সার্ভ করে দেখাচ্ছি, একদম ঝরঝরে পোলাও হয়েছে। আর পোলাওয়ের সাথে আমি চিকেন কিমার সাথে আলুর দম সার্ভ করে দেখালাম। এবার বাচ্চারা তো যখন তখন খাওয়ার বায়না করে, সেইভাবে অল্প পরিমাণ কিভাবে রান্না করতে হয় এইটাই করে দেখালাম। এই যে আমার ছেলে খেতে বসেছে। আমার ছেলে খুব পছন্দ করে পোলাও। এবার যখন তখন বায়না করে, তখন এইভাবে আমি করে দিই। কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে একটা লাইক করবে।